ঈসা আলাইহিস সালাম তিনি এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তা আপনারা জানেন তো আরবে বড় বড় পাথরের পাহাড় আছে। তো দেখলেন মস্ত বড় একটা পাথর পড়ে আছে। তো তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এত সুন্দর একটা পাথর, পাথরের ভিতরে কি আছে? তো তিনি পাথরের মধ্যে কি আছে আল্লাহকে বলেন, রাব্বি এত সুন্দর পাথর, সাদা মার্বেল পাথর, চকচকে সাদা, পাথরের মধ্যে কি আছে? বলে, ঈসা তুমি কি দেখতে চাও? বলে, হ্যাঁ রাব দেখতে চাই। বলে, তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিতে বিভক্ত হলো। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে। এটা আশ্চর্য না? আশ্চর্য। তো ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা তুমি কি করো? বলে, আমি আল্লাহ জিকির করি। কত বছর? বলে, 400 বছর ধরে। বলে, খাও কি? বলে, ওই পাথরের ভিতরে একটা আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি বেঁচে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে খাওয়ায় কে? বৃষ্টি দেয় কে? যদি না দিতেন আমাদের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। গত বছর মাঝখানে বৃষ্টি নাই, প্রচন্ড গরম গরম গরম, জায়গায় জায়গায় সালাতুল ইস্তেসকা হয়, বৃষ্টি নাই বৃষ্টি নেই। আবার যখন শুরু হয়েছে তখন থামে না। পানি দিতে 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 আল্লাহ বন্যায় দিয়ে ফেললেন। শেষ পর্যন্ত পানি ঠেকানোই যায় না। বলেন মালিকটাকে? আল্লাহ। সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। একটা মাছই প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। আপনি কয় কেজি খান বলেন তো? আমরা কয় কেজি খাই? আধা কেজি। যারা বেশি পরিশ্রম করে তারা খাইলেও খাইতে পারে। তো এইরকম পুরুষ এখন খুব কম, লাখের ভিতরে 2-4 জন আছে কিনা সন্দেহ, আগে ছিল। তো 4 জনে আমরা এখন আধা কেজি খাই, কথা সত্য। তো একটা তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই, ওর জাতিসংঘ নাই, ওর আগামী দিনের খাবার জমা নাই, ওর সুদের কারবারি নাই, ওর ঘুষের কারবারি নাই। আর আমরা হাফ কেজি চালির ভাত 4 জনে খাই, তারপর সুদের কারবারি, ঘুষের কারবারি, কিলিকিলি, মারামারি, ফাঁসাফাঁসি, লাঠালাঠি, গুতাগুতি চলতেইছে। কথা কন ঠিক কিনা? তাহলে বিচার কি মাছের হবে না আমাদের হবে? একসাথে বলেন, মাছ বিচার কি আমাদের হবে না মাছের হবে? আমাদেরই হবে। বুঝতে হবে আমাদেরকে। প্রিয় দৌলতপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা কত বছর তুমি এখানে আসো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির করি। বলে, তুমি খাও কি? পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন। আমার আল্লাহ 400 বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে। যেই মালিক 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খোদার ইবাদত করাইতে পারে, সেই রব আমাদেরকে ওইভাবে খাবার খাওয়ান, আমাদের রিজিকের ফয়সালা উনি করান। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও খেতে পারবো না। কত ধনী হসপিটালে পড়ে আছে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও বেশি জোটে না। কথা কন না কেন? ঠিক না? শত শত কোটি টাকার মালিক বিছনায় পড়ে রয়েছে, জটিল কঠিন রোগে সে আক্রান্ত হয়ে আছে, আইসিইউতে যে পড়ে আছে। আইসিইউ থেকে ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করবেন জীবনটা কেমন, আপনার আইসিইউর জীবনটা কেমন? সে আইসিইউতে থাকা অবস্থায় জীবনে চিন্তা করছে, আহা আমার জীবনের সমস্ত পরিশ্রমী বৃথা। কথা ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যখন মুমূর্ষু থাকবেন তখন আপনার কাছে বোধ হবে আমার জিন্দিগিটাই মিথ্যা, বৃথা বৃথা পরিশ্রম করেছি।
এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সতর্ক করছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ এই ছেলেরা আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে। আপনি টাকা দিয়ে গেছেন, আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবে না। আপনি মার জন্য রেখে গেছেন, মা কবরে থাকবে, আপনি মার কথা ভুলে যাবেন কিন্তু কোরআন আপনার মাকে ভুলবে না। আপনার 1 টাকাও নষ্ট হয় নাই। এটা জোড়ায় জোড়ায়, পাটে পাটে, পয়েন্টে পয়েন্টে, অণুতে পরমাণুতে কাজে লেগে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার রব তিনার পবিত্র ভাষায় আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি গাফিল হইও না। সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মহব্বতে পড়ে যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না কেন? হমনাবাসী কিয়ামতের ময়দানে ওই সন্তানটা বাবা মার জন্য কোনো গুনাহের জিম্মাদারি নেবে না। বিচার ফয়সালা হয়ে গেল, আমার রব তার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, আপনার তো একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আপনি পরম দয়ালু এবং দয়াময়। আল্লাহ, বান্দা তো অপরাধ করে ফেলছে, আমার কি একটু সুযোগ রব আপনি দেবেন? বলে, কি সুযোগ তুমি চাও? বলে, রাব্বি, আমি সুদ আর ঘুষে অন্যায়ের অপরাধে আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি। আল্লাহ, কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই, কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি। জমিনের জায়গা জমিন থাকছে, বিল্ডিংয়ের জায়গা বিল্ডিং, স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল। রব্বুল আলামিন, কিছুই তো আমি আনতে পারি নাই, ভোগ করতে পারি নাই। আল্লাহ, সব তো আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে। আল্লাহ, যদি সুযোগ আপনি দেন, আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুনাহ তাদের আমল নামায় দিয়ে দেই। তারা যদি কিছু গুনাহ নিয়ে যায়, তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব। জীবনের অনেক বড় আশা নিয়ে হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম, বেটা আমার আসেন। আল্লাহ ডাক দেবে রহিমের ছেলে আব্দুল করিম, দৌড়াই আসবে, রাব্বি। আল্লাহ ডাক দেবে, বান্দা, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেই দিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি। আমার অনেক গুনাহ
দুনিয়ার ওই সম্পদ তোমরাই তো ভোগ করেছ, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে তাকানোর সুযোগ হবে না। তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমল নামা, তিন জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জুদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো, কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আহা, কি কঠিন সেই জীবনটা। খুব আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি, হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্টভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয় না। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে এই গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আহা, সন্তানের দিকে বাবা শুধু সেই দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ কি আছে তোমার? বলে, রাব্বি, আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20, 30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দিবে রহিমা, দৌড়ায় আসবে, বাবা ডাক দে বলবে, বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও। মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমল নামায় কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দে বলবে, আব্বাজান, হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা। আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা, আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। শেষ। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাঁধায়। আসতে ঠিক কোনকে জোরে খন। আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসরের ময়দানে তো আরো করবো। বেটিরা স্যাত পৌঁছে এত হুজুর দাওয়াত দিছে কেন?
উচিত কথা কে ফেলাইল। হ্যাঁ, তো দুনিয়াতে ঝগড়া করে। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বলে তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলেই ফেলবে স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা কন না কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন 100% নারীর ভিতরে 90% এই কথা বলে যে তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু পাইছি না। কি কথা করলে কলিজা কাইটে খাওয়াইলেও কেন পাইছি না। শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলে নেকি আছে, বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? রসুল 1450 বছর আগে বলেছিলেন আমার এই উম্মত, আমার উম্মতের ভিতরে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জেনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন প্রত্যেকটা পার্কে চলে যাবেন, যদি বিশ্বাস না করেন সমুদ্র সি বিচগুলিতে যাবেন, যদি বিশ্বাস না করেন তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, যদি বিশ্বাস না করেন তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহাপনা হয়। কথা বল না কেন? এর থেকেই বোঝা যায় যে উম্মত কিয়ামতের সন্নিকটে আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামতে সুগরা, আলামতে কুবরা। তা আমরা আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি। আগের দিনে দেখছি হিন্দু নারীরা কাপড় চোপড় পরে ডাইকে ডুইকে বেরোইছে, মুসলমান বেডি জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে। কথা খারাপ কইছি? হিন্দু বেডি বাদ দেন, তাদের ধর্মে তো কোনো পর্দাফসিতা নাই, তাদের ধর্মে কোনো পর্দাফসিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মধ্যে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু নাকি, এরা সারা বছরই ল্যাংটাই থাকে। তো হেরা ল্যাংটায় বয়ে থাকে, মেশিন মেশিন বের করে হ্যাঁ তার সামনে বেরিয়ে যায়, সাজদা দেয়। আমি নিজে দেখছি বেটারাও সাজদা দেয়, বেডিরাও সাজদা দেয়, আবার তু ফুতুয়ে ফুটে দিচ্ছে। তো হেতার তো কোনো পর্দাফসিতা ধর্মকর্ম সেটা তাদের বিষয়, পর্দাফসিতার তো কোনো বালাই নাই। তো ল্যাংটাও যা, ওই ল্যাংটা ছাড়াও তা, তো ঠিক আছে না? তা আমাদের ধর্মে তো মিয়া পর্দাফসিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে। কথা কোন ঠিক কিনা? মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের সন্নিকট সময় ঘনাই গেছে। হাসিস না, হাসিস না। আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে দেখে কইছি। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম ওনার বিষয়।
কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায় না। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো? কি কারণে ল্যাংটা থাকবে? এটা ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা আর মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণীদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, বকরিদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? প্রিয় হোমনাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আর কে তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি, বড় মামলা আর আসামি আজ হয়ে গেছি। ছেলে মেয়েরে বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে, তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাছি নাই। তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যে আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি, আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি। অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে, কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও। কারণ জীবনে দুইজন একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী, বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক। হালালে না হারামে? আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী। ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না। অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে। রব বলবেন, বান্দারে, আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেই দিন সতর্ক করি নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেই দিন আমি বলি নাই? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও। হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্যে তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল দিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 করে, কম হোক বেশি হোক, সামান্য হোক অল্প হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত, 10টা দুনিয়ার সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কোন তো?
4 ইঞ্চি 8 ইঞ্চি 1 হাত, হাফ হাত, আধা হাত, হ্যাঁ, মুঠুম হাত, এটা নিয়ে কারাকারি করে। আমার ভিতরে গাছ লাগাই সবকে। আবার এমনও কিছু প্রতিবেশী আছে নিজের জাগার ভিতরে গাছ লাগাইয়া অন্যের জাগার দিয়ে বেহা করে দেয়। কি কথা করেন না? এরা মুসলমান, শয়তানে হাসে আর কয় বাপ রে বাপ, তোরা দিয়ে আমার চাইতে বড় সিটার। নিজের জাগাত গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জাগাত ঘুরাই দিছে যে ছায়াটা ওর ভিতরে পড়ুক। শয়তানে হাসের কয় বাপরে বাপ, তুই যে আমার সেই দোষীটা। এদের কাছে শয়তানে পর্যন্ত ফেল খাইছে। চিন্তা করে, আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হোমনাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খুলে বসেন, উঠবেন না, একটা লোক উঠবেন না, বসে যান, কিছু কথা শুনে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনি, আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়াইয়া যায়। শুধু ছড়াইয়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়াইয়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনারে যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যেই বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে, তারপরে যাই করবে না। ডরায় 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 ডরায়, ডরায়। রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল। ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসনি। আমার রব শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির হামহুমা